ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের গ্রাফিক্স ডিজাইনের যে আজকের যে পার্টে আমরা যে জিনিসটা শিখবো সেই বিষয়টা হচ্ছে আপনাদের শেপ বিল্ডার টুল। অর্থাৎ শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি কি বিষয় শিখবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স আমরা কাজে চলে যাই। তো আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তার আগে আমার চ্যানেলটি যারা যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স আমি প্রথমে A4 সাইজের কিছু পেজ নিয়ে নিব। তো ভিউয়ার্স আমি নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি A4 সাইজের 3টি পেজ নিয়ে নিব। ভিউয়ার্স এটা আপনাদের মিলিমিটারেই করে নেবেন, মিলিমিটারে A4 সাইজের ডিফল্টভাবে যেটা থাকবে সেটাই করে নেবেন। আর ভিউয়ার্স এখানে CMYK কালার থাকবে, আমি ক্রিয়েট করে নিই। তো ভিউয়ার্স এখানে আমার দুইটা আর্টবোর্ড চলে এসেছে। তো আমি এখানে দুইটা নিয়ে নিচ্ছি, এখানে আমি আরও একটা নিয়ে নিব। তো ভিউয়ার্স আমি আর্টবোর্ড এখান থেকে আরেকটা কপি করে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমার আর্টবোর্ড 3টা চলে এসেছে। ভিউয়ার্স এখানে আমি কিছু শেপ নিয়ে নিব, শেপ নিয়ে কাজ করব। তো আমি এখানে কিছু শেপ নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি, এটার কালার আমি দিয়ে দিচ্ছি সবুজ কালার। আর এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ব্লু কালার। তো ভিউয়ার্স এটাকে আমি একটু ছোট করে নেব। এখানে আমি আরো দুইটা নিয়ে নেব। ভিউয়ার্স এখানে এটার সাথে আমি আরো কপি করে একটা ইলিপস নিয়ে নেব। ভিউয়ার্স আমি এখানে একটা ইলিপস ড্র করে নিচ্ছি। ভিউয়ার্স শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি এখানে একটা ইলিপস নিয়ে নিলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ভিন্ন ভিন্ন ধরনের এই শেপ, দুইটা করে রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি যদি শেপ বিল্ডার টুল, এখানে আপনাদের বাম পাশের টুল বক্সে আপনারা দেখতে পাবেন এখানে শেপ বিল্ডার টুলস অর্থাৎ শিফট প্লাস এম দেওয়া আছে শর্টকাট বাটন। আপনাদের শিফট প্লাস এম দিলে এটা শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে, যদি আপনারা দেখুন ভিউয়ার্স আগে আপনারা এখানে সিলেক্ট করে নিতে হবে দুটো। ভিউয়ার্স সিলেক্ট করা অবস্থায় এখানে শেপ বিল্ডার টুল দিয়ে যদি আপনারা ভিউয়ার্স দেখুন এখান থেকে আমি যদি এটা ড্র করি একই কালারে হয়ে গেল। ভিউয়ার্স একটা শেপে রূপান্তর করলাম এটা। ভিউয়ার্স এভাবে আপনারা একই শেপে একবারে টান দিয়ে আপনার রূপান্তর করতে পারবেন বা বিভিন্ন কালার থেকে আপনারা রূপান্তর করতে পারবেন। বা যদি আমার দরকার হয় ভিউয়ার্স এখানে দেখুন আমি এই দুইটা শুধু করবো, একই কালার করব। তো ভিউয়ার্স একই কালার করতে হবে। এখানে আমার কালারটা ভিউয়ার্স আপনারা দেখুন এখানে সবুজ আর ব্লু কালার মিলে রেড কালার হয়ে গেছে। ভিউয়ার্স কারণ এখানে রেড কালারটা আমার সিলেক্ট করা আছে। ভিউয়ার্স এখানে আমার রেড কালারটা সিলেক্ট করা আছে। যে কালারটা সিলেক্ট করা থাকবে সেই কালারটাই এখানে নিয়ে নেব। ভিউয়ার্স তো এখান থেকে আমরা সিলেক্ট করি। ভিউয়ার্স অবস্থায় এটা আমি করে দিলাম, একই কালারে একটা শেপ রূপান্তর হয়ে গেল। ভিউয়ার্স তো ঠিক সেম ভাবে এটাও করতে হবে। ভিউয়ার্স এটা সিলেক্ট করা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুল দিয়ে যদি এখান থেকে এখানে আমরা করি সেম কালার, এখানে যে কালারটা ফিল কালার দেওয়া আছে সেই কালারটা নিয়ে একটা শেপে রূপান্তর হবে। ভিউয়ার্স এখানে আমি আরো একটি দেখাচ্ছি। ভিউয়ার্স এটা আমি একটু দেখে নিই। সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে আমি যে শেপটা ভিউয়ার্স দিয়ে নিয়ে যাব, যে শেপটা আমার নিয়েছিলাম সেই শেপে একই কালারে একটা শেপে রূপান্তর হয়েছে। আর যেটা হয়নি সেটা আলাদা হয়ে গেছে। ভিউয়ার্স আমি আরেকবার দেখাই দিই। এই শেপ একটা শেপে যদি রূপান্তর করি ভিউয়ার্স দেখুন এটা আলাদা শেপে, যেটা নিচে ছিল এটা আলাদা হয়ে গেছে, এটা একটা শেপে রূপান্তর হয়ে গেছে। ভিউয়ার্স এভাবে আমরা একই শেপে রূপান্তর করতে পারবো যে কোনো জিনিস। আমি আর একটু বোঝার সুবিধার্থে একটু ভাবে দেখিয়ে দিই। ধরুন ভিউয়ার্স এখানে প্রথমে আমাদের একটা
রেক্টেঙ্গেল। তো ভিউয়ার্স এখানে আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, এটা একটু নিচে নামাই নিই ভিউয়ার্স, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি এটা অল্টার প্রেস করে এটা একটু ছোট করে নেব। এটা একটু ছোট সাইজ করে নেব ভিউয়ার্স। এটা একটু অল্টার প্রেস করে একটু অল্টার প্রেস করে এটা কপি করব। এটা একটু আমি কপি করে দিচ্ছি। তো ভিউয়ার্স এটা আমি সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে একটা শেপে রূপান্তর করে দিলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা শেপে রূপান্তর হয়ে গেছে এবং এটা একটা মেঘে এর মতো হয়ে গেছে ভিউয়ার্স। এটাকে আমরা যদি একটু গ্রেডিং কালার দিই, এখান থেকে একটু লাল, একটু হলদে কাপ। তো ভিউয়ার্স আপনারা এইভাবে মেঘের শেপ তৈরি করতে পারবেন, আরো কিছু শেপ তৈরি করা যাবে ভিউয়ার্স, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনারা দুইটা রেক্টেঙ্গেল নেন, তো দুইটা রেক্টেঙ্গেল ভিউয়ার্স আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে রেক্টেঙ্গেল যদি আপনারা মনে করেন যে এখান থেকে দুইটা সিলেক্ট করা অবস্থায় আমি শেপ বিল্ডার টুল দিয়ে ধরুন এটা মাইনাস করব ভিউয়ার্স, এটা কেটে দিয়ে দিই ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অংশটা আছে, ওই অংশটা ডিলিট হয়ে গেছে ভিউয়ার্স। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি অল্টার প্রেস করে যদি মাঝখানের অংশটা ডিলিট করতে চাই, এটা ক্লিক করলাম, আমার এটা ডিলিট হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে স্পেশাল কিছু কাজ করতে পারবো ভিউয়ার্স, যেটা দিয়ে পাথফাইন্ডার দিয়ে করা সম্ভব নয়। তো এসব স্পেশাল কাজ আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা করতে পারবো ভিউয়ার্স। দেখুন আমার মাঝখানের অংশটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা অল্টার প্রেস করে শেপ বিল্ডার টুল দিয়ে যে কোনো অংশ ডিলিট করতে পারবো বা যে কোনো অংশ ডিলিট করে দিতে পারবো। তো ভিউয়ার্স আপনারা এইভাবে চাইলে ডিলিট করতে পারবেন, করতে পারবেন। তো আমি আরো কিছু শেপ দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় আপনার শেপ বিল্ডার টুল দিয়ে ধরুন ভিউয়ার্স এই অংশটা এক করতে পারবেন বা এই অংশটা এক করে দিতে পারবেন, এই অংশ অল্টার প্রেস করে ডিলিট করে দিতে পারবেন বা এই অংশটা অল্টার প্রেস করে। তো এই কালারটা আমি একটু ভিউয়ার্স এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিলেক্ট করা অবস্থায় যদি অল্টার প্রেস করে এই অংশটা ডিলিট করি, তাহলে ভিউয়ার্স এই অংশটা ডিলিট হয়ে যাবে। এই অংশটা ডিলিট করলে এই অংশটা ডিলিট হয়ে যাবে ভিউয়ার্স। যদি এই অংশটা ডিলিট করতে চাই, এটা ডিলিট হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনারা প্রতিটা অংশ ডিলিট করতে পারবেন
বা জোড়া অংশ বা একই শেপে রূপান্তর করতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানে আরো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি শেপ বিল্ডার টুল দিয়ে। আমি কিন্তু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখন এটাকে আমি যদি রোটেট করি ভিউয়ার্স, একটু রোটেট করে দিই, এটা আমি 360 ডিগ্রি ভাগ 10টা নিয়ে নিই ভিউয়ার্স। এটাকে আমি কন্ট্রোল ডি করি, আমি আরেকটু কমিয়ে নিই ভিউয়ার্স। এটা রোটেট করে ধরেন এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি কপি করি ভিউয়ার্স, এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে শেপগুলো তৈরি হয়েছে ভিউয়ার্স, এই শেপগুলো আমরা একটু আমি জুম করি ভিউয়ার্স, এটা কিন্তু একই শেপে এগুলো দেখেন ভিউয়ার্স, এটা একটা শেপে কিন্তু আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এইভাবে একটা শেপে রূপান্তর করব। এখন শেপ বিল্ডার টুল দিয়ে ভিউয়ার্স দেখাচ্ছি একটু। তো ভিউয়ার্স এখানে আমরা একটা শেপে রূপান্তর করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা শেপে রূপান্তর করতেছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা শেপে এভাবে তৈরি করতেছি ভিউয়ার্স প্রতিটা অংশ। তো ভিউয়ার্স আপনারা এইভাবে চাইলে প্রতিটা শেপ এভাবে রূপান্তর করে নিতে পারবেন একই শেপে। একটু ধৈর্য ধরে আপনাদের প্রতিটা জিনিস এভাবে লাইন টু লাইন মেক করতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা শেপে, এখানে প্রতিটা একটা শেপে এইভাবে তৈরি করে ফেলছি ভিউয়ার্স। এটা আলাদা আলাদা এইভাবে শেপ তৈরি হয়ে গেছে। আগে ছিল একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, তো ভিউয়ার্স এভাবে তৈরি হয়ে গেছে। এই জিনিসটা একটু বাকি পড়ছে ভিউয়ার্স, তো ভিউয়ার্স এখানে আপনারা, এটা আমার একটু বাদ পড়ে গেছে, এই অংশটা আমি একটা শেপে এটা দিয়ে দিলাম ভিউয়ার্স, আমার হয়ে গেছে কাজ। তো ভিউয়ার্স এখানে কিছু কিছু অংশ আপনারা একটু ক্যাজুয়ালি একটু করার চেষ্টা করবেন। আমার একটু এখানে একটু ডিফেক্ট হয়ে গেছে ভিউয়ার্স, আমি একটু মাইনাস জুম আউট করি। ভিউয়ার্স এখানে আমি আরেকটা জিনিস আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। ধরুন আপনার এখানে একটা রাউন্ডেড শেপ নেন আর একটা ইলিপস নেন, একটা টুলস অ্যাড করে দেখাবো আপনাদের জন্য। আমি একটু ভার্টিক্যালি অ্যালাইন করে নিই। ধরুন এখানে আমি আরেকটা, আমি এই তিনটা আমি একটু, তো ভিউয়ার্স এটা একটু এটা পরে দেখাবো আমি। তো এখানে আমি একটা স্টার টুল নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, একটা স্টার টুল, আমি একটু অ্যারো কি দিয়ে এটার ইয়াটা বাড়িয়ে নিচ্ছি ভিউয়ার্স। এটার রেডিয়াস যদি 1 দিই, এটা 6 মিলিমিটার, 0.8 দিই, 0.11টা থাকবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ আসবে। আমি একটু এটাকে সিলেক্ট করে দিচ্ছি ভিউয়ার্স। এখানে আমার
সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে একই সেই এটা রূপান্তর করে নিলাম ভিউয়ার্স। করার পর এটাকে আমি এটা অ্যাডজাস্ট করে বসাই দিব ভিউয়ার্স। বসানোর পর ভিউয়ার্স এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি মাইনাস করে দিব। তো ভিউয়ার্স দেখুন আপনার এটা মাইনাস হয়ে গেছে আমার, আর এটা একটু স্মুথ হয়ে গেছে। এটাকে এখন আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে একটু ঘুরিয়ে নেব ভিউয়ার্স। তো এটা আমাকে এখন শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টুলস আমার হয়ে গেছে। এটা মাইনাস জুম আউট করি। এখানে একটা কাজ করতে পারবেন আপনারা, এখানে একটা এডিট নিয়ে আপনারা একটু এটা ফুল কালার নাম করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আপনারা এটা আমি গ্রুপ করে নেই। তো ভিউয়ার্স এখানে আমার তৈরি হয়ে গেছে একটা টুলস তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের রেঞ্জ, যেটা আমরা বলে থাকি রেঞ্জার টুলস তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে হবেন এবং বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হবে। এই শেপ বিল্ডার তৈরি বিভিন্ন একই শেপে রূপান্তর এবং মাইনাস করতে হবেন বা ডিলিট করতে হবেন শেপগুলো থেকে। তো এইভাবে আপনার বিভিন্ন ডিজাইন তৈরি করতে হবে, এই গ্রাফিক ডিজাইন করতে হবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।